আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যাডমিশন পরীক্ষার্থীরা এইচএসসি ২৬ ব্যাচ এবং সেকেন্ড টাইমাররা এইচএসসি ২৫ ব্যাচ। অ্যাডমিশন জার্নিতে যে সাবজেক্টটি আমাদের খুবই ভোগান্তিতে ফেলে এবং খুবই প্যারাদায়ক একটা অবস্থায় ফেলে সেটি হলো ইংলিশ। অ্যাডমিশন পরীক্ষার্থীদের ভয়ের জায়গায় থাকে মূলত ইংরেজি। প্রতি বছর দেখা যায় আ ৯০% স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র ইংরেজিতে। কেন এই ইংরেজিতে ভয়? কারণ ইংরেজিতে আমরা বুঝতেই পারি না স্টুডেন্টরা যে কোন টপিকগুলো আমাদের পড়া উচিত। আমরা উল্টাপাল্টা একগাদা টপিক পড়তে থাকি কিন্তু আমরা বুঝতেই পারি না যে কোন টপিক থেকে বিগত বছরের বারবার কোয়েশ্চেন হয়, কোন টপিকগুলো আমাদের মনোযোগ দিয়ে সুন্দর মতো কমপ্লিট করা উচিত আমরা বুঝতেই পারি না। তো আমি যখন আমার ইউটিউব চ্যানেলে বেসিক ইংলিশ গ্রামার ক্লাস নিয়েছিলাম, তখন আমি বলেছিলাম পার্টস অফ স্পিচের কথা। পার্টস অফ স্পিচ এটি হলো ইংরেজি ভাষার একটি প্রাণ। ইংরেজি যে গ্রামার, এই গ্রামারের প্রাণ বলা হয় পার্টস অফ স্পিচ। এমন একটি লাইনও খুঁজে পাওয়া যাবে না যেখানে ইংরেজি পার্টস অফ স্পিচের ব্যবহার নেই। যেমন পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছে অ্যাডমিশন ইংলিশের, আমি গ্রামার পার্টকেও শুরু করব এই পার্টস অফ স্পিচ দিয়ে। পার্টস অফ স্পিচের প্রথমেই আমি তোমরা অবশ্যই জেনে থাকবে পার্টস অফ স্পিচের প্রকারভেদ রয়েছে ৮টি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ৮টা প্রকারভেদ, এমন কোনো প্রকারভেদ নেই যেটা থেকে কোশ্চেন আসে না। তোমরা এমন একটাও অ্যাডমিশন পরীক্ষা পাবে না যেখান থেকে এই যে ৮টা টপিক, এই ৮টা টপিক থেকে কোশ্চেন হয় না। তো তো এই পার্টস অফ স্পিচকে তোমাদের অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। তোমরা প্রথমেই গ্রামার টপিক শুরু করতে পারো এই পার্টস অফ স্পিচ দিয়ে এবং তোমরা একদম বেসিক থেকে নাউনের বেসিক টু অ্যাডভান্স, প্রোনাউনের বেসিক টু অ্যাডভান্স, সবগুলো টপিকের বেসিক টু অ্যাডভান্স তোমাদের পড়তে হবে। তোমাদের জানতে হবে যে নাউন, যেমন নাউন মূলত ২ প্রকার: কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন আবার ৪ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন শুধু অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলোকে বোঝায়? যেমন লাভ, ভালোবাসা, অনেস্টি। এগুলো আমার নাউনের ক্লাসে, প্রোনাউনের ক্লাসে এগুলো বিস্তারিত বলা আছে। নাউনের ওই ক্লাসগুলো তোমরা করতে পারো। আমি শুধু আজকে টপিকগুলো নিয়ে আলোচনা করব, কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে অ্যাডমিশন ইংলিশের ক্ষেত্রে। প্রথমত শেষ করলাম রাইট ফর্ম অফ আ সরি আ তোমাদের পার্টস অফ স্পিচ পড়া শেষ করার পর তোমরা চলে যেতে পারো এমন একটি টপিকে যেটি মাদার টপিক। অ্যাডমিশন ইংলিশে পার্টস অফ স্পিচের পরে যদি সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে সেটি হলো রাইট ফর্ম অফ ভার্ব থেকে। প্রতিটা অ্যাডমিশন পরীক্ষায় তোমরা ২ টা ৩ টা ৪-৫ টা কোয়েশ্চেন পেয়ে যাবে শুধু রাইট ফর্ম অফ ভার্ব থেকে। তোমরা পার্টস অফ স্পিচে যদি যারা ভার্বের বিস্তারিত পড়ে আসবে, অ্যাডভার্বের বিস্তারিত পড়ে আসবে, তারা এই রাইট ফর্ম অফ ভার্ব এসে খুবই বেনিফিট পাবে। কেন বেনিফিট পাবে? কারণ রাইট ফর্ম অফ ভার্ব হলো ভার্বের সঠিক ফর্ম ব্যবহার। তো রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে এটা হলো ভার্বের সঠিক ফর্ম। তাহলে ভার্ব যদি তোমরা ভালোমতো জানা থাকে তোমাদের, তাহলে তোমাদের জন্য এটা খুবই সহজ হবে। আচ্ছা, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইট ফর্ম অফ ভার্বের যেই আ যে টপিকগুলো রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে ইনক্লুডেড, যেমন টেন্স। তোমরা টেন্স আগেই ইংলিশের বেসিক গ্রামারের টেন্স রয়েছে। টেন্সের সিকোয়েন্স, কোন টেন্স কখন বসে, কোথায় বসে, কিভাবে বসে, এটা টেন্সের সিকোয়েন্স। তারপরে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তারপর তোমরা সাবজাংটিভ ভার্ব আছে, এক প্রকার ভার্ব। এই ভার্বটা তোমরা পড়তে পারো যেটা সাবজাংটিভ ভার্ব। তারপর আছে পজিটিভ ভার্ব, লেট, মেক, হেল্প। এগুলো কিছু একটা ভার্ব আছে, কয়েকটা ভার্ব আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো অনেকে পড়ে না, স্কিপ করে এবং এগুলো থেকে স্যাররা কোশ্চেন করতে পছন্দ করে। তারপরে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে অনেকে আলাদা টপিক হিসেবে ধরে, তবে আমি এটি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেই রাখবো। কেননা রাইট ফর্ম অফ ভার্ব যে ভালো মতো পারে তার কাছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনো ব্যাপারই না। কারণ রাইট ফর্ম অফ ভার্ব যে পারে, ভার্বের বিস্তারিত যে পারে, সে সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসাবে, সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে, সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো প্রথম যে দুইটা টপিক দেখতে পেলে অ্যাডমিশনের সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন এই দুইটা টপিক থেকেই হয়। তারপরে ৩ নম্বরে যে টপিকটা আমি রেখেছি সেটি হলো সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, একটা সেন্টেন্সের নাউন কোথায় হয়, প্রোনাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অ্যাডভার্ব কাকে মডিফাই করে, তারপরে তোমার প্রোনাউন কোথায় বসে বা প্রিপোজিশন কোথায় বসে, এগুলো আর কি। এগুলো সেন্টেন্সের স্ট্রাকচার। তারপরে সেন্টেন্সের মধ্যে তোমরা পড়তে পারো, তোমরা যেগুলো ডিগ্রি পড়তে পারো,
সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়তে পারো, সেন্টেন্সের প্রকারভেদ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, যত প্রকার সেন্টেন্স আছে সেন্টেন্সের মানে বিস্তারিত যত কিছু আসে তোমরা সবকিছু এখান থেকে পড়ে ফেলবে। 4 নম্বরে যেটি আমরা রেখেছি অ্যাডমিশন টপিকের খুবই গুরুত্বপূর্ণ টপিক, অ্যাডমিশন ইংলিশের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি, সেটি হলো ভয়েস চেঞ্জ। ভয়েসের মধ্যে আছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। খুবই সহজে অনেকেই এটিকে ভয় পায়, তবে আমি বলবো এটি খুবই সহজ একটি টপিক। 15 থেকে 20 মিনিট সময় যদি তোমরা মনোযোগ দিয়ে দিতে পারো, আমার ইউটিউব চ্যানেলেও ক্লাস পেয়ে যাবে এবং আমি সবগুলো টপিকেরই বিস্তারিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ভয়েস চেঞ্জ খুবই সহজে শিখতে পারবে। এই ভয়েস চেঞ্জ তোমাদের অ্যাডমিশন টপিকে তোমাদের আসতে পারে তোমার অ্যাক্টিভ টু প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাক্টিভ, যে কোনোটাই আসতে পারে। তারপরে তোমাদের যেইটা 5 নাম্বার আমি রেখেছি সেটি হলো ন্যারেশন। এই ন্যারেশনের মধ্যে তোমাদের ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ দুইটারই প্রকারভেদ আসতে পারে, হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। তো এই হলো তোমাদের গেল অ্যাডমিশন গ্রামারের যেই 5টা টপিক। এই 5টা টপিকের বিস্তারিত যদি তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ আমি বলতে পারি তোমরা অ্যাডমিশন গ্রামারে 80 to 90% ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। তোমরা এক গাধা গ্রামার টপিক পড়ার থেকে এই 5টা টপিক যদি তোমরা বিস্তারিত, যেভাবে বললাম একদম বিস্তারিত পড়তে পারো, সুন্দর মতো গুছিয়ে পড়তে পারো, ইনশাল্লাহ অ্যাডমিশনে 100% প্রশ্ন কেউই পারে না। তোমরা যদি 80% প্রশ্ন কারেক্ট করতে পারো তোমরা টপ 100-এ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয়ত ইংলিশের গ্রামারে যে ইংলিশের যেই খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে সবাই খারাপ করে, সেটা হলো ভোকাবুলারি পার্ট। এই ভোকাবুলারি পার্টের মধ্যে আহ, বেশি টপিক আমি রাখিনি, আমি 4 থেকে 5টা টপিক রেখেছি, ধরে নিতে পারো 4টা টপিকই। প্রথমত যেটি রেখেছি সেটি হলো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম অ্যাডমিশন ইংলিশে ভোকাবুলারি থেকে কোশ্চেন হয় না, এমন কোনো অ্যাডমিশন কোশ্চেনই হয় না ইংলিশের। সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমাদের যে কোশ্চেন হয় সেগুলো খুবই বেশিরভাগ টেক্সট বুক থেকে কোশ্চেন হয়। তোমরা এখানে লিখে নিতে পারো যে তোমাদের টেক্সট বুক থেকে কোশ্চেন হয়। টেক্সট বুক থেকে হিউজ পরিমাণ একটা কোশ্চেন টেক্সট বুক থেকে হয়। আর আরেকটা পার্ট থেকে কোশ্চেন হয় তোমাদের, সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন থেকে তোমাদের কোশ্চেন হয়। একটা হলো তোমাদের কি টেক্সট বুক, আর হলো প্রিভিয়াস কোশ্চেন। আচ্ছা, তোমরা এই সিনোনিম অ্যান্টোনিম গুলো টেক্সট বুক থেকে যখন তোমরা প্যাসেজগুলো পড়বে তখন ভালো মতো পড়ে নেবে, পাশাপাশি তোমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে বিভিন্ন অ্যাডমিশনের চাকরি পরীক্ষায় সেই প্রশ্নগুলো সলভ করে ফেলবে, ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত যেটি রেখেছিল স্পেলিংও তোমরা সেম টেক্সট বুক এবং প্রিভিয়াস কোশ্চেন এটাই তোমরা ফলো করতে পারো। তো স্পেলিং এর ক্ষেত্রে আমি সেটিই করেছি। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে যেহেতু টেক্সট বুক এবং প্রিভিয়াস কোশ্চেন, এবং স্পেলিং এর ক্ষেত্রেও তাই, টেক্সট বুক এবং প্রিভিয়াস কোশ্চেন তোমরা পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে 8 নম্বরে যেটি রেখেছি সেটি হলো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ওই যে বাগধারা, বাংলা যেটাকে বাগধারা বলা হয় সেটাকেই এখানে বলা হয় ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ক্ষেত্রে তোমরা বিগত বছরের কোশ্চেন পড়লেই হবে। আর তোমরা যদি টেক্সট হ্যাক্স অথবা টেক্সট প্যানাসিয়া নামে যে বইগুলো আছে, যেটাকে ইংলিশ টেক্সট বুকের ওপরে লেখা, এই বইগুলো যদি তোমরা নিয়ে পড়তে পারো, তোমরা তো ইংলিশ ফর টুডে বই পড়বেই, সেটাও আমি রেখেছি, সেটাও এখানে আছে ইংলিশ ফর টুডে। ওইটার ভেতরে এই সবগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রত্যেকটা প্যাসেজের পর এই স্পেলিং, তারপরে সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, স্পেলিং, তারপরে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, এগুলো সবই দেওয়া আছে। এগুলো তোমরা বিস্তারিত পড়ে নেবে ওই বই থেকে। পাশাপাশি তোমরা বোর্ড কোশ্চেন, বিগত বছরের যত অ্যাডমিশন কোশ্চেন আছে, জব কোশ্চেন আছে, সেগুলো সলভ করবে ইনশাল্লাহ তোমরা, এগুলোই তোমাদের এনাফ। পাশাপাশি ইংরেজি, আমি যদি ইংরেজি প্রস্তুতির কথা বলি, সবচেয়ে মানুষ বা স্টুডেন্টরা সবচেয়ে কম গুরুত্ব দেয় হলো টেক্সট বুকে, বা টেক্সট বুকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলো, তোমরা যদি বিউপির কথা বলো, তোমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিট আছে ওইটার কথা বলো, এগুলোতে কিন্তু তোমার টেক্সট বুক থেকে কোশ্চেন হয়। টেক্সট বুক থেকে ইএফটি মানে হলো ইংলিশ ফর টুডে। ইএফটি মানে কি? ইংলিশ ফর, এফ ফর হলো ফর, এফ ওয়ার, ইংলিশ ফর, আর টুডে। ইংলিশ ফর টুডে বই তোমরা তোমাদের এইচএসসি লাইফে ওটাকে ফেল রাখো, অবশ্য ধুলোবালি পড়ে গেছে। ওই বই দিয়ে তোমাদের অনেকেরই পড়া কষ্ট হয়ে যাবে। তোমরা টেক্সট প্যানাসিয়া, তারপরে টেক্সট হ্যাক্স, এই বইগুলো নিতে পারো। এগুলো টেক্সট বুককে গুছিয়ে পড়ার জন্য খুবই ভালো, ইংলিশ ফর টুডে পড়ার জন্য খুবই ভালো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা টেক্সট বুককে খুবই গুরুত্ব সহকারে পড়বে। আর যাদের টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যাদের টার্গেট
তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এইসব এখানেও কিন্তু কোশ্চেন হয়। বুঝতে পেরেছো? তো এই ছিল তোমাদের ইংলিশ গ্রামারের সাজেশন। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। এগুলোই তোমরা যদি এভাবে পড়তে পারো ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। তোমাদের অ্যাডমিশন ইংলিশে কোনো সমস্যা হবে না, 80 to 90% কমন পাবে যদি এভাবে পড়তে পারো। তো এভাবেই পরবর্তীতে বাংলা, জিকে এবং আরও অন্যান্য টপিকের ইম্পর্ট্যান্ট টপিক এবং ভিডিও বা ক্লাস আসতে থাকবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।